আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তুলে ধরব উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তানহা এর সংক্ষিপ্ত জীবনী, তার জন্ম ও বংশের পরিচয়। অস্তিবর্ষের 15 বছর পূর্বে 555 খ্রিস্টাব্দে হযরত খাদিজা রাদিয়াল্লাহু মক্কা জন্মগ্রহণ করেন। তার কুনিয়াত উম্মে হিন্দোহ ও লখব ছিল তাহেরা। পিতা ছিলেন ওয়াইলিদ বিন আসাদ বিন আব্দুল উজবা বিন কুসাই। তিনি কেবল একজন সফল ব্যবসায়ী ছিলেন না, বরং তার বিশ্বস্ততা ও গাম্ভীর্য, সাহস আর দূরদর্শিতার কারণে সমগ্র কুরাইশের মধ্যে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল পাত্রী। মাতা ফাতিমা বিনতে জায়েদা আমের বিন লুয়াই এই বংশের সাথে সম্পৃক্ত ছিলেন। তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে তিনি যে বহুগুণ সম্পন্ন ছিলেন তার কন্যা খাদিজা রাদিয়াল্লাহু অন্যান্য সাধারণ গুণাবন্বিত থেকে তা অনুমান করা যায়। খাদিজা রাদিয়াল্লাহু তানহা এর শৈশব ও প্রাথমিক জীবন। তৎকালীন প্রতিকূল পরিবেশে লেখাপড়ার কোনো সুযোগ না পেলেও শৈশবকাল থেকেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তানহা বুদ্ধিমতী ও নেককার ছিলেন। একজন হয়তোবা আরব সমাজে অন্যান্য পরিবার যখন নারী স্থান ছিল একেবারেই নিম্নে, ওয়াইলিদ পরিবারে খাদিজা রাদিয়াল্লাহু স্থান ছিল তখন অতি উচ্চে। তার বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহের আগে বিবি খাদিজা রাদিয়াল্লাহু দুইবার বিয়ে সম্পূর্ণ হয়। তার প্রথম স্বামীর নাম আবু হালাহ হিন্দ বিন নাবাস তামিমি। আবু হালাহ ওরসে তার দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। প্রথম পুত্রের নাম হালাহ, যিনি জাহিলি যুগেই মৃত্যুবরণ করেন। দ্বিতীয় পুত্রের নাম হিন্দু, যিনি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন বলে কোনো রেওয়াতে পাওয়া যায়। আবু হালাহর ইন্তেকালের পর আতিক বিন আবেদ মাখজুমের সাথে দ্বিতীয়বার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিনের মধ্যে তার দ্বিতীয় স্বামীও মারা যায় আর রেখে যান অগাধ ধন সম্পদ। এরপর কিছুদিন একাকিত্ব থাকেন। ইতিমধ্যে দেশে অনেক সম্ভ্রান্ত ব্যক্তিদের পক্ষ থেকে বিয়ের পয়গাম পেয়েও সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ অবস্থায় তিনি কখনো কখনো কাবাগৃহে অতিবাহিত করেন, কখনো কখনো সময়কালীন মহিলা গণকদের সাথে ব্যয় করেন, কখনো কখনো তাদের সাথে তৎকালীন বিবিহিত বিষয়ে আলোচনা করে সময় কাটাতেন। তার ব্যবসা বাণিজ্য বাধ্যকর কারণে এবং কোনো পুত্র সন্তান না থাকায় খাদিজার রাদিয়াল্লাহুর পিতা তার সমস্ত ব্যবসায়িক দায়িত্ব কন্যার হাতে সোপর্দ করেন এবং চাচা আমর বিন আসাদের উপর তার অভিভাবকের দায়িত্ব অর্পণ করেন। কিছুদিনের মধ্যে ইহলোক ত্যাগ করেন। পিতা ও দ্বিতীয় স্বামীর অর্পিত ব্যবসায়িক দায়িত্ব তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করতে থাকেন। একদিকে সিরিয়ার, অন্যদিকে ইয়ামন পর্যন্ত বিস্তৃত বিরাট ব্যবসা পরিচালনার জন্য তার আরব, ইহুদি, খ্রিস্টান সহ বহু কর্মচারী ও গোলাম ছিল। এ সময় তিনি এবং একজন সৌভাগ্য ছিলেন, যার হাতে ব্যবসা সকল দায় দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারেন। ইবনে ইসহাক হতে বর্ণিত আছে যে যখন বিবি খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা, উত্তম চরিত্র, সদাচার ও আমানতদারি সম্পর্কে অবগত হলেন, তখন তিনি হযরতের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটের প্রস্তাব পেশ করলেন। তিনি তার অর্থ নিয়ে ব্যবসা উদ্দেশ্য তার দাস মায়সার সঙ্গে শাম দেশে গমন করতে পারেন। তিনি স্বীকৃতিও প্রদান করেন যে অন্যান্য ব্যবসা বাণিজ্যগণ যে হারে মুনাফা প্রদান করা হয় তাকে তার চাইতে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মায়সারার সঙ্গে শাম দেশে গমন করলেন। বন্ধুরা,
দ্বিতীয় পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও খাদিজা রাদিয়াল্লাহুর সঙ্গে বিবাহর